অন্যকে কিভাবে স্টার্স গিফট করবেন বা অন্যের কাছ থেকে স্টার্স কিভাবে পাবেন, স্টার্স গিফট করলে কি হয়, স্টার্স থেকে আর্নিং করা যায় কিনা বা স্টার সম্পর্কিত সকল তথ্য নিয়ে আজকে আলোচনা হবে। তো স্টার সম্পর্কিত সকল তথ্য জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটির সাথে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি স্টার সম্পর্কিত টোটাল বিষয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন গিফট স্টার্স, আমি স্টার্স গিফট পেয়েছি। এই স্টার্স গুলো কিভাবে গিফট পেয়েছি এবং স্টার্স থেকে আর্নিং করা যায় কিনা এবং আপনি স্টার্স কিভাবে গিফট করবেন সেটি আজকে দেখাবো। তো কংগ্রেচুলেশন অন ইওর ট্রফি আমাকে দেখাচ্ছে স্টার্স গিফট পাওয়ার পর, আপনাদেরও স্টার্স গিফট পাওয়ার পর এসব দেখাবে। তো আমি মূলত আজকে আপনি কিভাবে স্টার্স গিফট করবেন, স্টার্স গিফট করলে কি হয় আপনার সেই সম্পর্কে আলোচনা করব। তো আপনি কিভাবে স্টার্স গিফট করবেন, স্টার্স গিফট করার জন্য আপনাকে অবশ্যই ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড থাকতে হবে। স্টার্স গিফট করলে স্টার সেন্টারে পরিণত হবেন, আপনার নামের উপরে স্টার সেন্টার দেখাবে। তো স্টার্স গিফট করলে মূলত আপনার কমেন্টটি সবার সামনে শো করবে এবং হাইলাইট হবে, আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে, কারণ সবাই আপনার কমেন্টে দেখতে পাবে এবং স্টার্স এর জন্য আপনাকে ফলো করবে। এটা একটা উপকারিতা, অনেকে বুস্ট করে ফলোয়ার বৃদ্ধি করেন। তো আমি বলবো বুস্টের পরিবর্তে স্টার্স গিফট করা অতি প্রয়োজনীয় এবং স্টার্স গিফট করা সবচেয়ে ভালো উপায়। তো স্টার্স গিফট কিভাবে করবেন, কিভাবে করতে হয় সেটি আজকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন কমেন্টে অনেকে স্টার্স গিফট করেছে, আপনিও যদি এরকম স্টার্স অনেককে গিফট করতে চান সেটা কিভাবে করবেন সেটি আজকে দেখাবো। তো অনেকে স্টার্স গিফট করেছে, আপনিও করতে যাচ্ছেন। স্টার্স কাদেরকে গিফট করা হয়, যাদের ভিডিও ভালো লাগে, আমরা ভালো ভিডিওতে স্টার্স গিফট করি। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিব যেটাতে আমি স্টার্স গিফট করতে যাচ্ছি এবং আমার ফলোয়ার বাড়াতে যাচ্ছি। তো স্টার্স গিফট করার জন্য ভিডিওটা সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছি শো ইওর সাপোর্ট স্টার্স চিহ্ন দিয়ে। তো সেইটাতে আমি ক্লিক করে দিব, স্টার্স চিহ্ন দিয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে একটি ইন্টারফেস নিয়ে আসলো যেখানে বলতেছে যে আর্ন এ বাজেট উইথ এর ফার্স্ট পারচেজ। আমাকে এই স্টার্স গিফট করতে হলে আমাকে প্রথমে 35 টাকা দিয়ে 29টা স্টার্স কিনতে হবে। তো এই জন্য ডেবিট কার্ড ক্রেডিট কার্ড লাগবে এবং সেন্ড ফর ভিডিটি 35 নীল লেখাতে আমি দেখতে পাচ্ছি, সেটাতে আমি ক্লিক করে দিব স্টার্স গিফট করার জন্য। তো সেন্ড ফর ভিডিটি মানে বাংলাদেশি টাকায় 35 টাকা দিয়ে প্রথম 29টা স্টার্স আমাকে পারচেজ করতে হবে। তো সেন্ড ফর ভিডিটি 35 এই অপশনটাতে আমি অবশ্যই ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমার সামনে যে ইন্টারফেসটি শো করবে সেটি দেখাচ্ছি আপনাদের। তো ইন্টারফেস শো করলো 29 স্টার্স এবং বিডিটি 35 মানে 29টা স্টার্স এর জন্য বাংলাদেশি টাকা 35 টাকা ফেসবুককে দিতে হবে। এই জন্য অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড দেখাচ্ছে নিচের দিকে। তো এইটাতে ক্লিক করে দিলাম। এখানে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড নাম্বার অ্যাড করতে বলেছে। তো অ্যাড করার সময় এখানে ব্ল্যাক চিহ্ন দেখাচ্ছে আর কি। তো আমি ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড নাম্বার অ্যাড করতেছি, এজন্য এখানে ব্ল্যাক চিহ্নটা দেখাচ্ছে। যাই হোক, অ্যাড করার পর আমার স্টার্স গিফট হয়ে যাবে। এভাবে আমি স্টার্স গিফট করতে পারি। তো আরেকটা ভিডিওতে আমি দেখাবো, উপরে একটা ভিডিও দেখতে পাচ্ছি, সেন্ট এ গিফট নামক অপশন দেখতে পাচ্ছি। তো স্ক্রল করে ভিডিওটা সামনে আনলাম এবং সেন্ট এ গিফটে ট্যাপ করে দিলাম। এখানে সেম ইন্টারফেস শো করলো, আর্ন এ বাজেট উইথ ইওর ফার্স্ট পারচেজ। তো প্রথম পারচেজ করতে হবে 35 টাকা দিয়ে। সেম ক্লিক করলাম সেট ফর ভিডিটি 35 এ। তারপরে ক্রেডিট আর ডেবিট কার্ড অ্যাড করতে বলেছে। তো আমি ক্রেডিট ও ডেবিট কার্ডে ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমি এখন পাসওয়ার্ড যেটা হোক কোড দিচ্ছি, দেওয়ার পর ক্রেডিট কার্ড নাম্বার দেওয়ার পর যেরকম স্টার গিফট হয়ে যাবে। আপনি যদি স্টার গিফট পেয়ে থাকেন, স্টার থেকে আর্নিং করতে পারবেন। এই যে আর্নিং অপশন, নেক্সট পে আউট, তো এগুলো আপনি স্টার থেকে ইনকাম করতে পারবেন এবং ডলার আর্ন করতে পারবেন, সেটা আপনি আপনার অ্যাকাউন্টে তুলতে পারবেন এবং স্টার্স গিফট করার মাধ্যমে ফলোয়ার বাড়াইতে পারবেন, নিজের আইডিকে স্টার সেন্টারে পরিণত করতে পারবেন। তো এভাবে আপনি আইডি বুস্ট না করে স্টার সেন্ড করা আমার মতে খুবই ভালো একটি বুদ্ধিমানের কাজ। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।